বৃষ্টি নামলে বাসা থেকে বের হওয়াই কষ্টকর হয়ে যায়। আর রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ থাকে। জায়গায় জায়গায় রাস্তায় পানি, মানে হাইটটা যাইতেও মানে কেমন জানি লাগে নিজের কাছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। যারা যারা আজকে ব্লগটা দেখবেন সবাইকে বলি একটু সাথে থাকবেন, একটু সাপোর্ট করবেন। বাসা থেকে বের হয়েছি ছোটো মেয়ের স্কুল, মেয়ের আনতে গেছি, এখন নিয়ে বাসায় ফিরতেছি। ফেরার সময় এখন একটু বৃষ্টি কমছে, এই জন্য ভিডিওটা বানাইতে পারতেছি। 1 ঘন্টা যাবত, 1 ঘন্টার উপরে বৃষ্টি হয়েছে আজকে। মেয়ের স্কুলে ছিল, স্কুল থেকে মেয়ের আনতে গেলাম, মেয়ের নিয়ে এখন বাসায় আসতেছি। আসার সময় সিদ্ধেশ্বরী রোডে জায়গায় জায়গায় দেখেন কি পরিমাণ পানি, রিক্সা পাওয়া যায় না, কিছু না, মানে এতটা কষ্ট বলার মতো না। বাসায় আসতে যাইতে তো পাওয়া যায়ই না, আসতেও ঝামেলা। অনেক কষ্ট করে মেয়ের স্কুলে গেলাম। এই জায়গায় জায়গায় ময়লা পানিটা নিয়ে পাইরা কেসি গিয়া মেয়ের নিয়ে তারপরে আস্তে আস্তে মানে বাসার উদ্দেশ্যে রওনা দিছি। মা মাইয়া মিল্লা, শুধু খালি আমি আর আমার মেয়ে মিল্লা না, এরকম অনেক বাচ্চারা, অনেক গার্ডিয়ানরা এইভাবে বৃষ্টিতে ভিজা রওনা আছে। দেখেন মৌসাকের, দেখেন এটা হচ্ছে পিছনে, দেখেন কী পরিমাণ পানি। হয়তো এখানে ক্যামেরায় বোঝা যায় না, কিন্তু সামনে আসলে অনেক পানি। আর এই যে দেখেন মৌসাকের ভিতরে, একটা মার্কেটের ভিতরে কি পরিমাণ পানি জমে, দেখছেন? যত বন্যা সব মনে হয় মৌসাক মার্কেটের ভিতরে হয়ে যায়। মৌসাক মার্কেটটা মনে হয় একবারে পারে না, ডুববা যায় মন অবস্থা। কি পরিমাণ পানি মার্কেটটার সামনে। এই মার্কেটে যত দোকানদার আছে তাদেরও কষ্ট, মানে দোকান খুলে রাখতে কষ্ট, কাস্টমার আসে না, আবার দোকান না খুললেও পারে না। সব কিছু মিলে অনেক বিপদে আছে মৌসাক দোকানদাররা। এত পানি, যারা মার্কেটে গেছে মৌসাক মার্কেটে, তারা মানে বেরিয়ে আসছে, তাদেরও কষ্ট। কেন এই ময়লা পানি পাড়িয়ে আসতে হবে, আর এছাড়া কোনো মানে ব্যবস্থা নেই, রাস্তাঘাট নাই, এছাড়া আর কোনো পথ নাই। আর বৃষ্টির দিন বাসায় বসে বসে না বারান্দায় বৃষ্টি দেখি আমরা, ওইটা ভালো লাগে অনেক। কিন্তু এই বৃষ্টির মধ্যে রাস্তাঘাটে এইভাবে হাঁটতে মেয়েরে নিয়ে অনেক কষ্ট। কেন রাস্তা জায়গায় জায়গায় ময়লা থাকে, পানি থাকে, এগুলো পাড়াইতে খুব খারাপ লাগে নিজের কাছে। আর এটা ঢাকা শহরের এটা কমন জিনিস, মানে নর্মাল জিনিস, এটা থাকবেই সারা বছর। দুনিয়া সব কিছু সবাই না রৌদ্র দেখে খালি বলি যে এত রৌদ্র উঠছে বা এত গরম লাগতেছে, সহ্য হইতেছে না, ওইরকম হয়েছে আর কি। এই কারণে রৌদ্রটা মানে রৌদ্র মনে করেন নাই, বৃষ্টির লগে মিল্লা সুন্দর করে আজকে একটা খেলা দেখাইলো। বৃষ্টির আরও পরে নামলেও পারতো, তাই না? যখন বাচ্চারা বা যারা যারা হাজব্যান্ড চাকরি করে অফিস থেকে বাসায় এসে পড়বে, সবাই বাসায় ঢোকার পরে বৃষ্টি নামতো, তাইলে একটা কথা ছিল। কিন্তু না, বাচ্চাদের স্কুল ছুটি হবে তার আগে দিয়ে বৃষ্টিটা শুরু হইলো। খালি বলি না রোদ্রে গরম লাগে, গরম লাগে ঠান্ডা করার জন্য। দেন বৃষ্টি কি পরিমাণ দিচ্ছে, এত বৃষ্টি দিছে মহল্লা, দেন কিভাবে গল্লি, একদম একটা গল্লি মতো ডুববা যায়। দেন এই গল্লিটা দেন অবস্থা। বৃষ্টি আমরা বারান্দাতে দেখি, ওইটাই ভালো লাগে অনেক বেশি। কিন্তু এই বৃষ্টির ময়লা পানি পাড়াইতে ভালো লাগে না ঢাকা শহরে। ঢাকা শহরে জায়গায় জায়গায় বৃষ্টির পানির সাথে ড্রেনের ময়লা বেরিয়ে যায়, তো এই কারণে ওইটা ভালো লাগে না। আজকের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং সাথে থাকার জন্য, সময় দেওয়ার জন্য।